নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে নিয়ে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে, নতুন 9টি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও আপনাদের যে 15 তারিখ থেকে আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল, প্রথম কিস্তির যে টাকা, সেই টাকার যে তারিখ সেইটি বর্তমানে কিন্তু পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, পরিবর্তন করে আপনাদের নতুন কবে টাকা দেওয়া হতে পারে সেই সংক্রান্ত একটা দুর্দান্ত আপডেট রয়েছে। আর একটা জিনিস আপনাদের অনেকেই প্রশ্ন করছিলেন, দাদা আমরা কি যারা ওয়েটিং লিস্টে রয়েছি এবং যারা কনফার্ম লিস্টে রয়েছে তারা কি সবাই একই সাথে বাড়ির টাকা পাবে? এইটা নিয়ে একটা আপনাদের ক্লিয়ারেন্স দিতে চলেছি। এছাড়াও সমস্ত ডিস্ট্রিক্ট একসাথে টাকা পাবেন কি না, কীভাবে টাকাটা ছাড়া হবে তার প্রসেস সম্পূর্ণ রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। এবং আপনারা যারা যারা বাড়ির টাকা পাবেন তাদের লিস্টই কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এই লিস্ট আপনারা কোথা থেকে দেখতে পাবেন, অর্থাৎ যে লিস্টে নাম থাকলে আপনি বাড়ির টাকা 100% পাবেন, সেটি নিয়ে আজকের মেন আলোচনার বিষয়। তো চলুন, এতগুলো আপডেট একটা ভিডিওতে দিতে চলেছি। ভিডিওটা একটু বড় হলে হতে পারে, যার কারণে আপনারা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে কেউ যদি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এখানে প্রথমে একটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছি। দেখুন, এটা পশ্চিম মেদিনীপুর খুলে রেখেছি। যদিও আপনারা যে কোনো ডিস্ট্রিক্টের বাসিন্দার হন না কেন, আপনারা সোজা চলে যাবেন আপনাদের ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে অথবা ডিস্ট্রিক্ট অফিসে। সেখানে গিয়ে দেখবেন অলরেডি যেসব ব্যক্তিকে বাড়ির টাকা দেওয়া হবে তাদের কিন্তু অলরেডি লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে। তো আপনারাও সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আপনাদের লিস্টে নাম আছে কি না। দেখুন, আপনাদের যে আগের লিস্টগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু সবই অস্থায়ী লিস্ট ছিল। এরপরে অনেক রকম ভেরিফিকেশান হয়েছে, আপনাদের গ্রামসভা হয়েছে, পঞ্চায়েতের অফিসে, বিভিন্ন অফিসে আবার ইনকোয়ারি হয়েছে, আবার সেগুলো যাচাই হয়েছে। তারপরে এখন বর্তমানে যে লিস্টগুলো আপনাদের ব্লক অফিসে টাঙানো আছে সেখানেই আপনারা দেখে নিতে পারবেন আপনারা বাড়ি পাচ্ছেন কি না। যদি সেখানে আপনার নাম থাকে তাহলে আপনি 100% কিন্তু বাড়ির টাকা পাবেন। এবার বলি যে আপনি বাড়ির টাকাটা কবে পাবেন। দেখুন, আপনাদের বাড়ির টাকা দেবে যেটা 15 তারিখ ঠিক হয়েছিল, অর্থাৎ 15 তারিখ মানে হচ্ছে আজকের তারিখ। আজকে আপনাদের বাড়ির টাকা আসছে না। হ্যাঁ বন্ধুরা, এটাই আপনাদের আপডেট। আপনাদের বাড়ির টাকা দেওয়া শুরু হবে 17 তারিখ থেকে। অর্থাৎ কবে? অর্থাৎ আপনাদের মঙ্গলবার থেকে বাড়ির টাকা দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন কথা যে তিনি সরাসরি নবান্ন থেকে একটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাজ্যের 23টি জেলার যে সমস্ত আবাস উপভোক্তা রয়েছে 12 লক্ষ উপভোক্তাকে একই সাথে টাকা পেমেন্ট করা হবে, যদি তাদের যে আইডি নাম্বার সেটি ভেরিফিকেশান করা থাকে। অতএব বুঝতে পারছেন আপনাদের আইডি ভেরিফিকেশানটা কতটা জরুরি। এতদিন আইডি ভেরিফিকেশানের জন্য বিভিন্ন পঞ্চায়েত ও পৌরসভা অফিসে ক্যাম্প করে আইডি ভেরিফিকেশান চলছে। ঠিক আছে, আপনারা অনেকেই আইডি ভেরিফিকেশান করেছে, অনেকের বিভিন্ন টেকনিক্যাল সমস্যা রয়েছে। যাদের সমস্যা হয়েছে তাদের কিন্তু মঙ্গলবার টাকা আসছে না। ঠিক আছে, আপনাদের হয়তো পরে কোনো দিন আসবে, বাট তাদের মঙ্গলবার আসছে না, কারণ আইডি ভেরিফিকেশানটা কিন্তু মাস্ট। এবং নবান্নের সরাসরি রিমোট টিপে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন পিএম কিষাণের প্রধানমন্ত্রী টাকা ছাড়েন, সবাইকার টাকা যেমন একই সাথে ঢুকে যায়, ঠিক তেমনই রাজ্যের নিজের তহবিল থেকে 12 লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা দিতে চলেছে রাজ্য সরকার। এমনই ঘোষণা করেছে আজকের সংবাদ মাধ্যমগুলো। এবার যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের বলি, দেখুন আপনারা হচ্ছেন ওয়েটিং লিস্ট। ঠিক আছে, অতএব আপনাদের ঘরে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আপনাদের হয়তো প্রথম দিন টাকা আসবে না, এমনই একটা সূত্র মারফত জানা যাচ্ছে। যে 12 লক্ষ উপভোক্তা কনফার্ম হয়েছে তাদেরই কিন্তু প্রথম টাকা আসতে পারে, এমনই নবান্নের নির্দেশিকাতে জানানো হয়েছে। তবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আধার লিঙ্ক করানো নেই, যার ফলে যাদের এখনও আইডি ভেরিফিকেশান হয়নি, তারা কিন্তু টাকা পাচ্ছে না 17 তারিখে। ঠিক আছে বন্ধুরা, তো আপনাদের জন্য গুড নিউজ, ব্যাড নিউজ সব কিছু দিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর রাজ্যের যে কোনো প্রকল্পের আপডেট পেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।